তৃপ্তি মতো খেয়ে নামাজ পড়িয়া বিছনার মধ্যে পিঠ লাগাইতে দেরি, সারা রাত নাক টেনে ফজর পর্যন্ত ঘুম আসে, কোনো বড়ি খাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই হারাম খোরদের লক্ষ কোটি টাকার চাইনিজ খাবারের মধ্যে বিদেশি আইটেম কোরমা পোলাও, যে খাবারের যে তৃপ্তি, এর থেকে শতগুণ একজন কষ্টওয়ালা রিক্সা চালকের, ভ্যান চালকের, মাটি কামলা, কিষান দেওয়া দিনমজুরি কৃষক ভাইদের মাথার ঘাম পায়ে ঝরানো যে রক্ত করা যে খাবার, এই খাবারের ডাল আলু ভর্তার মধ্যে যে তৃপ্তি খুঁজে পাওয়া যাবে, আমার ভাইরা চাইনিজ 1000 টাকার খাবারের মধ্যে তেমন তৃপ্তি খুঁজে পাওয়া যাবে না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এটাই হয়েছে বাস্তবতা, ঠিক কিনা? এই জন্য টাকা পয়সা হইলেই যে শান্তি এমন কোনো কথা নয়, ঠিক কিনা? বরং যার যত কম তার তত হিসাব সহজ। কথা কয় না? যার যত কম তার তত হিসাব সহজ, যার যত বেশি তার তত হিসাবও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবে ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই করলে দিনে শান্তি আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা বলেন? এজন্য টাকা পয়সা হলেই যে শান্তি এমন না, আর সেখানে যদি হারাম হয় তাহলে তো আরো অশান্তি, ঠিক কিনা? সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন, যারা হারাম পন্থায় যারা উপার্জন করে টাকা পয়সা ধন সম্পদ করে, এটা আমার কথা না, বানী ইসরাঈলের মধ্যে আছে, সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন, যারা হারাম পন্থায় উপার্জন করে, অর্থ সম্পদ করে, আল্লাহ তাকে ওই সম্পদ ভোগ করতে দেন না। বুঝে না? কথা কয় না? ওই সম্পদ তাকে খেতে দেন না, ওই সম্পদ দেখবেন মানুষ খেতেও পারে না। কথা বোঝেন না? এর প্রমাণ তো 5ই আগস্টের পরে কিছুটা পাইছেন। কথা কয় না? যারা এদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করলো, এত টাকা জমাইলো দীর্ঘ 16-17 বছর ধরে, সব টাকা পয়সা রাইখা শেষবারে নিজের জীবনটা নিয়ে পালানোর মতো রাস্তা খুঁজে পায় না। কথা বলেন না কেউ? ওই টাকাগুলোর মধ্যে আমার দেশের 18-20 কোটি মুসলমান, 18-20 কোটি মানুষ, জনগণের মাথার ঘাম, পায়ে ফেলানোর ঘাম মিশে আছে। কথা বলেন না কেন? ও টাকাগুলো কোন সরকারের বাবার নয়, দেশের জনগণের ট্যাক্সের ভ্যাটের টাকা। কথা বলেন ঠিক কিনা? এদেশের আমাদেরকে যে খাজনা দিতে হয়, আমাদেরকে যে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়, সমস্ত টাকাগুলো হচ্ছে ওই টাকাগুলো। সেই টাকাগুলো প্রতি 16-17 বছর ধরে তারা চুরি ডাকাতি করে কাজ করছে, 10 টাকা মারা দিছে 30 টাকা। কথা হয় না? সেই টাকাগুলো বিদেশের মাটিতে পাচার করেছে, কিন্তু খাওয়ার মতো অপশনও নাই। কথা হয় না? আল্লাহর কোরআনের আয়াতের মিল আছে না নাই? আল্লাহ বলছে হারাম জিনিস আমি খাইতে দেই না, ভোগ করতে দেই না। দেখেন বাস্তবতা, ভোগ করতে দিচ্ছে না। শুধু তাই নয়, টাকার ব্যাগ নিয়েও কিছু আবার পালাতে ধরছিল। একটা বদমাইশ ছিল না, কালা মানিককে নাম, সাবেক বিচারপতি। কথা হয় না? ওয়ার আরো শেষের বেলা এসে এমন মরণের ডিম, মানে মরণের চিল ভাইছে, ওয়ার চোখ দিয়ে বলে রাজা গাছারা কিচ্ছু দেখে না। কথা হয় না? ছোট ছোট 4 বছরের বাচ্চা হেও নাকি রাজাকার। কথা হয় না? যাকি দেখে তাকি কয় রাজাকার। কথা হয় না? এবারে একটা সবথেকে বড় মানে ভুল ছিল, উনি সেদিনও বলেছে আল্লামা সাইদি সাহেবকে নাকি ফাঁসি দিতে পারে নাই, ওনার মনে এটা দুঃখ। নাউজুবিল্লাহ বলবেন না?
এটা নাকি ওনার মনে দুঃখ বেশি একটু বেড়ে গিয়েছিল, যার কারণে টাকার ব্যাগ নিয়ে যখন পালাতে গেল বর্ডারের কাছে গিয়ে কট খেলো, টাকার ব্যাগও হারাইছে, ও শালা বিসিও ফাটাইছে। কথা বল না কে? এর থেকে লজ্জাজনক বিষয় আছে আর? কথা বল না কে? আমার তো মনে হয় কালামানিকের যে কলার পাতার মধ্যে শুয়ে থাকার যে ছবিটা, এটা প্রতিটা বিচার আদালতের সামনে টাঙিয়ে দেওয়া উচিত, যাতে করে সেখান থেকে আগামী প্রজন্মের সমস্ত বিচারপতিরা যেন শিক্ষা লাভ করে। কথা বলেন না কেন? প্রতিটা বিচার আদালতের সামনে টাঙিয়ে দাও। আহারে নিরুপায়, একটা টুপি পাশে নিয়ে চেহারার কি অবস্থা, নিরুপায় হয়ে একদম এতিমের মতো, অসহায়ের মতো কলার পাতার মধ্যে শুয়ে আছে, অথচ সে ছিল দেশের একজন প্রথম সারির বিচারক, কিন্তু তার কর্ম ভালো ছিল না। তার আন্ডারে অসংখ্য নিরপরাধ মানুষরা শাস্তির আওতায় গিয়েছিল, কত মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে আগামীতেও। যারা বিচারক বাংলাদেশে প্রতিটা সেক্টরে আদালতে থাকবে, কলমের খোঁচা দিয়া টাকার কাছে বিক্রি হয়ে আপনাদের কারণে যদি কোন নিরপরাধ মানুষ যদি বিচারের আওতায় একটা মুহূর্ত শাস্তি ভোগ করে, আল্লাহর কসম শুধু আখিরাতে নয় দুনিয়াতেও আমার আল্লাহ তার জবাব নেবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, বিচার করার সময় মনে রেখো আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন আছে, কোরআনের বিধান অনুযায়ী রায় দিও, বিচার ফয়সালা করো, আর না হলে তুমি সবথেকে বড় হবে জালিম। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হও, সাবধান হয়ে যাও। আল্লাহ ধরে না ধরলে, কথা বলে না, আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য খবরদার, ৭০ টাকা দেশ থেকে যায়নি। আমার দেশে এখনো প্রায় ১.৫ কোটি যুবক যারা শিক্ষা জীবন শেষ করে সার্টিফিকেট নিয়ে চাকরির বারান্দায় প্রতিদিন ঘুরতেছে। কেউ এর মধ্যে বাদাম বেচতেছে ছদ্মবেশ নিয়ে, কেউ রিক্সা চালাচ্ছে, রাজধানীতে যায় দেখেন, কেউ ফুল বিক্রি করতেছে, কেউ একদম নিম্নমানের পানের দোকান দিয়ে বসে আছে, অথচ তাদের চাকরি নাই। এই বেয়াদবগুলো যদি, চোর বদমাইশগুলো, দুর্নীতিবাজগুলো যদি টাকাটা অন্তত চুরি করছিস কর, কিন্তু টাকা পয়সাগুলো যদি দেশের মাটিতে থাকতো, এই হাজার লক্ষ কোটি টাকা দিয়ে অন্তত পক্ষে প্রায় আমার দেশের ১.৫ কোটি যুবকের একটা কর্মসংস্থার ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ এমন জায়গায় পাঠাইছে যে জায়গা থেকে ফিরে আনা অসম্ভব হয়ে পড়েছে। আসবে কিনা কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? দেখেন, আমার আপনার কষ্টের টাকাগুলো ভোগ করবে তারা। এর থেকে দুঃখজনক বিষয় আছে? বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ উত্তম বিচারক। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের একটু আবার সজাগ হতে হবে, যাতে আগামীতে আবার এই সুযোগ কেউ না পায়, দেশের অর্থ সম্পদ চুরি করার মতো সাহস যেন কেউ না পায়, সুযোগ যেন কেউ না পায়। আমাদেরকেও একটু সজাগ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তাহলে ২ নাম্বার ব্যবসা হচ্ছে হারাম। হারাম ব্যবসা, ব্যবসা হালাল আবার হারাম। হারাম ব্যবসার মধ্যে আরেকটা ব্যবসা আছে, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কিসের? আপনাদের এদিক তো নাই, সুদের ব্যবসা আছে তো কথা কন না কেন? যদি কথা কেউ না কয় বুঝবেন কি ভেজাল আছে, কথা কয় না। সুদ খাওয়া হালাল না হারাম? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে। সুদ আলাদা, সুদ কোনো ব্যবসা নয়, এটা হারাম, হারাম, ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, রাসূল বলেছেন হাদিসের বর্ণনায়, যারা সুদ খেলো তারা নিজের মায়ের সাথে জিনা করলো। এর থেকে মারাত্মক আর গুনাহ আছে? মায়ের সাথে জিনা করার সমতুল্য, তারপরও খায়। আবার আরেক হাদিসের মধ্যে পড়লাম, যারা সুদ খায় তারা আল্লাহর সাথে জিহাদ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে জিহাদ করে একজন সুদখোর। অথচ এই মারাত্মক অন্যায়কারী, গুনাহকারী, জিনাকারী, আল্লাহর সাথে জিহাদকারী, আমরা আবার এদেরকে ধরে ধরে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারি বানাই দিই। কি আপনার কথা কন না কে? দেখেন সে কে কথা কয় না, বুঝবেন ওই গ্রুপের লোক। দেখেন খালি কেটা কথা কয় না। কামের সময় নামাজ পড়তে হবে, কয় সুবহানাল্লাহ। সব করতে হবে, তাসবিহ টিপা লাগবে, কয় সুবহানাল্লাহ। আসি ঠিক যেই সুদের কথা কই তখন দেখবেন অনেকে আর কথা কয় না।
কথা কয় না। এই জন্য খালি দেখেন কারা কথা বলে না, প্লিজ খুব মনোযোগ দেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলতেছেন যারা সুদের ব্যবসা করো তাদেরকে সুন্দরভাবে ওয়াজ করছি, তারা ছেড়ে দাও, ভালো হও। আমিও সেই সুরে বলতেছি তাদেরকে ভালো হওয়ার জন্য, এখানে কাউকে ইঙ্গিত করার জন্য নয় বা কাউকে টার্গেট করে নয়, নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে না। একটাই ব্যাপার, আপনি যদি ছেড়ে দেন ভালো হন, যদি সম্পৃক্ত আগে থাকেন আজকে থেকে ভালো হয়ে যাবেন, এটাই আমাদের নিয়ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে শরম লজ্জার কিচ্ছু নাই। তাহলে আমাদের দেশে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, টাকার পাহাড় ঘরে অনেক টাকা হয়েছে, তখন আমরা এলাকাবাসী কি করি, আমরা বলি অমুক রহিম মিয়া সে অনেক টাকা, সে বলছে যদি তার সভাপতি বানায় তাহলে নাকি মসজিদে যা টাইলস লাগে সব দিব। কথা নাই না, মসজিদে এসে দিব, দোতলা নাকি করে দিব। সবাই কয় হ্যাঁ হ্যাঁ তাহলে তারই সভাপতি রাখুন। কে বলেছে আপনাকে মসজিদে টাইলস লাগাতে? কে বলেছে আপনাকে মসজিদে এসি লাগাতে? কে বলেছে মসজিদ 3 তলা করা লাগবে? একজন সুদখোর ঘুষখোরকে আপনি সভাপতি বানায়া তার দেওয়া টাকা দিয়া, গরিবের কষ্টের টাকা তার ওই টাকার মধ্যে মিশে আছে, সেই টাকার আপনি অনুদান পেলেন মোটা অঙ্কের দিয়ে টাইলস লাগায়া, ওই টাইলসে আপনি নামাজ পড়ে তৃপ্তি খোঁজেন, তৃপ্তি পাবেন? আজ থেকে 20-30 বছর পূর্বে এদেশের মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ইমান গুলো ছিল পাকা। ঠিক কিনা? মসজিদ গুলো কাঁচা ছিল, ভিতরে ঢুকছে দেখবেন চালের উপর দিয়ে টুকটুক করে কুয়াশার পানি পড়ে, সঞ্চার বেড়া। এরপরে মাজিয়া দেখবেন কাঁচা, সব বিছাইছে, সেজদা দিলে ধুলা কপালের মধ্যে ভরে থাকে। ওই মসজিদে দেখবেন ওই পাকাপোক্ত ইমানদাররা সবার আগে মসজিদে ঢুকছে আর সবার শেষে বের হয়েছে। আর এখনকার এত সুন্দর সুন্দর মসজিদ, আহারে টাইলস